নমস্কার বন্ধুরা, আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে ভেটারান্স ডে। তো ভেটারান্স ডে সেরিমনিতে যাচ্ছি, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আপনারা হয়তো অনেকেই জানেন, বস্টন হচ্ছে আমেরিকার ঐতিহাসিক জায়গাগুলির মধ্যে একটি অন্যতম জায়গা। আমাদের এখানে টাউন হলে চলে এসেছি, তো এখানেই হচ্ছে ভেটারান্স ডে সেরিমনি। চলুন যাই ওখানে। 11ই নভেম্বর দিনটিকে ভেটারান্স ডে বলা হয়, তার কারণ এই দিনটিতে সমস্ত যুদ্ধের মানে আর্মি, নেভি, এয়ারফোর্স, মেরিনস অথবা কোস্টগার্ড সমস্ত যুদ্ধের আমেরিকান প্রবীণদের সম্মান জানানো হয় এই দিনটিতে। আগে এই দিনটি আর্মিস্টিস ডেজ নামে পরিচিত ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির সম্মানে মার্কিন যুক্তরাষ্ট্র এই দিনটিকে লিগেল হলিডে হিসেবে নির্ধারণ করেছিল, যেটা অফিসিয়ালি 1918 সালের 11ই নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল। পরে 1954 সালে ভেটারান্স পরিষেবা সংস্থাগুলির অনুরোধে আর্মিস্টিস শব্দটিকে পরিবর্তন করা হয়, পরিবর্তে রাখা হয় ভেটারান্স। তো সমস্ত যুদ্ধের আমেরিকান প্রবীণদের সম্মান জানানোর দিন হয়ে ওঠে এই দিনটি। Losing their lives in battle. Today, only about 240,000 of these World War II veterans remain with us. However, the sacrifices of our veterans do not end. এবার চলে আসি আমেরিকান ফ্ল্যাগ সম্বন্ধে। তো আমেরিকান ফ্ল্যাগটি মানে অনেকবার পরিবর্তন হয়েছে। তো প্রথমে যে ফ্ল্যাগটি ছিল সেটাতে 13টি মূল রাজ্যে নিউ ইউনিয়নকে রিপ্রেজেন্ট করার জন্য করা হয়েছিল। এটিতে 13টি স্ট্রাইপও ছিল আর 13টি স্টার্স বা তারা ছিল। রেড, হোয়াইট, ব্লু এই 3 রঙের ছিল। তো প্রথম ফ্ল্যাগটিতে যে স্টারগুলোকে সাজানো হয়েছিল গোলাকারভাবে, সব কলোনিজই সমান এই ধারণার ভিত্তিতে। এখন যে ফ্ল্যাগটি রয়েছে সেটিতে লাল, সাদা, ব্লু রং তো আছেই, তার সাথে 50টি স্টার রয়েছে। এই স্টারগুলি 50টি স্টেটকে রিপ্রেজেন্ট করে, আর 13টি স্ট্রাইপ আছে, সেটা রিপ্রেজেন্ট করে 13টি অরিজিনাল কলোনিকে। ফ্ল্যাগের লাল রং সাহসিকতা এবং বীরত্বকে রিপ্রেজেন্ট করে, সাদা রং রিপ্রেজেন্ট করে বিশুদ্ধতা এবং নির্দোষতা, আর নীল রং রিপ্রেজেন্ট করে সতর্কতা, অধ্যাবসায় আর জাস্টিস। সমস্ত মার্কিন ভেটারান্সদের সেবাকে সম্মান জানানোর উদ্দেশ্যে এই মনুমেন্টে পুষ্পস্তবক দেওয়া হলো। It's not bad. Sorry. I think that's we have one friend's husband. So, মেমোরিয়াল ডে আর ভেটারান্স ডে অনেকে মনে করেন অনেকটা একই ধরনের, কিন্তু না, দুটো সম্পূর্ণ আলাদা। মেমোরিয়াল ডেতে যেসব মার্কিন সেনা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের কথা স্মরণ করা হয়, আর ভেটারান্স ডেতে যারা দেশের জন্য সেবা করেছেন সেই সব মার্কিন প্রবীণদের সেবাকে স্মরণ করা হয়।
আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওগুলি দেখছেন, তারা চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।